আবারও বড় সাফল্য বীরভূমের মোহাম্মদবাজার থানার পুলিশের। শুক্রবার সন্ধ্যা নাগাদ শেওড়াকুড়ি মোড় এলাকায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ বেআইনি লটারি। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর আসে যে ওই মোড়ে একটি লটারির দোকান থেকে দীর্ঘদিন ধরে অবৈধ লটারির ব্যবসা চালানো হচ্ছে। খবর পেয়ে থানার অফিসাররা পরিকল্পনা করে অভিযানে নামে। হানা দিয়ে পুলিশ উদ্ধার করে আনুমানিক 2.5 কোটি টাকার লটারির টিকিট। অভিযানের সময় দোকানের মালিক তথা লটারি বিক্রেতাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরেই সে এই লটারি ব্যবসার সাথে যুক্ত। তবে এই চক্রের পিছনে কে বা কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে মোহাম্মদবাজার থানার পুলিশ। পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন, আমরা বেআইনি লটারির বিপুল পরিমাণ টিকিট বাজেয়াপ্ত করেছি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু দোকানদার নয়, এর সঙ্গে বড় কোনো চক্র রয়েছে কিনা তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রশাসনের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় যেভাবে অবৈধ লটারি চলছে সেই লটারি বন্ধ হলে সমাজের বহু মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবেন। গতকাল সন্ধ্যেবেলায় মোহাম্মদবাজার থানার একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই। সেই অনুযায়ী আমরা রেড করি। তো শেওড়াকুড়ি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় 2.5 crores-এর লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেনস্টে রেজিস্টার করা হয়। আর কারা যুক্ত রয়েছে বা এই বিষয়ে কি কোনো এখন তদন্ত শুরু হয়েছে? তদন্ত শুরু হয়েছে। কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হবে। এই লটারিগুলো কোথা থেকে আনা হয়েছিল স্যার, কিছু জানা গেছে? এই লটারিগুলো মেনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো। তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে।